ঈদ চলে গেলেই কিন্তু আমরা সিনেমাটা প্রদর্শনী বন্ধ করে দেব না। হাজেরা আপা নিজে পার্সোনালি দুবার পাচার হয়েছিল, সেটা অবশ্যই এন্টারটেইনমেন্টের মাধ্যমে নতুন প্রজন্মকে কিছু একটা বলতে চাই। আমার ডিরেক্টর এবং প্রযোজকদের কাজ মেঘনা কন্যা একেবারেই একটি ভিন্ন ধারার গল্প নিয়ে এই ঈদে আমরা রিলিজ করেছি। আমরা সাহস করেই এটা করেছি। এবার অনেকেই অনেকভাবে আমাদেরকে বলছিল যে এখন নয়, কিন্তু আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমার ডিরেক্টর এবং প্রযোজকদের কাছে, এবং হল ভর্তি করে দেখে এবং সেটা মানুষকে ছুঁয়ে যায়। সো আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমার দর্শকের কাছে। বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পেশার মানুষের সাথে এমনি পার্সোনালি মিট করি। সো আমার প্রথম সিনেমা উধাও এবং ললিতার পরে আমি নিশিকন্যাদের সাথে কাজ করেছি, আমি অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করেছি, সো এখনও করছি। তো সেইটা আমাকে আমার অভিনয় ভীষণভাবে হেল্প করে। আমার নিজের বাকিটা যতক্ষণ আমি অভিনয় করি, 15 দিন যদি মাসে অভিনয় করি, বাকি 15টা দিন আমার কাজে যায় যে আমি মানুষের সাথে গল্প করি, তাদের সাথে মিশি। আমার স্বপ্ন যে আমি নিজেকে চিন্তা করি যে আমি কখনো সুবর্ণা আপার মতো অভিনয় করব, কখনো আমাদের সুচিত্রা সেনের সাথে মতো অভিনয় করব, কখনো মেরিল স্ট্রিপের মতো অভিনয় করব। তারা যেহেতু মেথডটা বিভিন্ন ধরনের মেথডে বিশ্বাসী এবং তাদের পড়াশোনার ব্যাপ্তিটাও সেটা, সো আমাদের তো সেই সুযোগ হয়নি। বাট আমি থিয়েটারটা করি, অথবা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করি, অথবা নিজেকে সবসময় তৈরি রাখি যাতে এই কোনো না কোনোভাবে মেথডটা কোনো না কোনো অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন চরিত্রে। হাজেরা আপা নিজে পার্সোনালি দুবার পাচার হয়েছিল। সো ওনার সাথে আমার সম্পর্কটা প্রায় 7 বছর ধরে, সেটা একেবারেই আত্মিক। সিনেমাটা যখন আমি করছিলাম এবং প্রিপারেশন নিচ্ছিলাম, তখন আমি ওনার সাথে আরও বেশি সময় কাটিয়েছি। ওনাকে নিয়ে যতগুলো লেখা আছে সেগুলো পড়ার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি যে ওনার মেরুদণ্ডের জোরটা কোথায় ছিল। এগোনো পেছনোর জায়গা থেকে আসলে মেঘনা কন্যা রিলিজ আমরা দেইনি। আমরা এটাই চেয়েছি যে এই ঈদ উৎসবে মানুষের একটা মাইন্ডসেট থাকে যে তারা সকলকে নিয়ে সিনেমা দেখতে চায়। সো আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা একটি ভিন্ন স্বাদে সহজ সরল গ্রামের একটি মেয়ের গল্প বলবো, যেটা সত্য ঘটনা অবলম্বনে। এবং আমাদের টিমের একটা কনফিডেন্স ছিল যে এই নামটা অন্তত যাতে মানুষের মুখে মুখে ফিরে। কারণ আসলে এই সিনেমা ঈদ চলে গেলেই কিন্তু আমরা সিনেমাটা প্রদর্শনী বন্ধ করে দেব না। আমরা বিভিন্ন প্রান্তিক জায়গায় যাব, আমরা অল্টারনেট স্ক্রিনিং করব, আমরা শিল্পকলাগুলোতে যাব, চিটাগং এবং ধরেন যেসব জায়গা থেকে নারীরা পাচার হয় সেখানেও আমরা এই সিনেমাটা দেখাবো। ভুবন মাঝির আমাদের আসলে যেহেতু ইট ইজ অ্যাওয়ারনেস বেসড, এবং আমরা চাইছি যে স্পেশালি মেয়েরা যাতে এটা বেশি দেখে, মেয়েদের পরিবাররা বেশি দেখে, এবং প্রান্তিক এলাকার মানুষরা যাতে এটা বেশি দেখে, যেখান থেকে সবচেয়ে বেশি নারী পাচার হয়। আমরা এটা শিশুদেরকেও দেখাতে চাই। সেই কারণে যেখানে পথ শিশুরা রয়েছেন এবং বিভিন্ন ব্রথেলে দেখানোরও আমাদের প্ল্যান রয়েছে, যাতে মানুষ অ্যাওয়ার হয় এবং তারা যাতে বুঝতে পারে যে তারা যদি মুখ ফুটে তাদের কষ্টের কথাটা বলে, আইন তাদের পাশে থাকবে, আমরা তাদের পাশে থাকবো, এবং তারা বুঝতে পারবে আসলে কাকে আমি বিশ্বাস করব, কাকে আমি বিশ্বাস করব না।